জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণাকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভার হর। শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল। ৬০ মাতা প্রসাদান্ন আস্বাদক গৌর হে, মুমূর্ষ অমোঘ প্রাণ সংরক্ষক গৌর হে। রুদ্ররাজ ব্যবস্থিত গৌরগামী গৌর হে, ব্রতধর গদাধর প্রাণস্বামী গৌর হে। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে তোমার ভিক্ষা গ্রহণে নিমন্ত্রণ। ভট্টাচার্য গৃহিণী ৬০ মাতা তোমার জন্য প্রাণ ভরে কত কত দ্রব্য পাক করেছেন। প্রচুর আয়োজন। পরম ভক্তের বুক ভরা আগ্রহে তুমি প্রসাদ গ্রহণ করেছ। ভট্টাচার্যের জামাতা ৬০ বর অমোঘ, বড় নিন্দুক। পাছে সে তোমার আহার সম্বন্ধে কোনো কটাক্ষ করে, তাই সে না দেখতে পায়, এই জন্য পণ্ডিত স্বয়ং দ্বার অবরোধ করে বসেছেন। সাবধানতা সত্ত্বেও অমোঘ দৈবাৎ দেখে ফেলে সন্ন্যাসী ঠাকুর রাক্ষস একা ২০ জনের অন্ন ভোজন করছে, এই বলে তোমার প্রতি নিন্দা কটাক্ষপাত করে। পণ্ডিত ব্যথিত চিত্তে জামাতাকে অভিশাপ করেন। পণ্ডিত গৃহিণী ৬০ বিধবা হোক বলে গালাগালি দিয়েছিলেন। পরদিবস প্রাতঃকাল থেকে অমোঘ বিসূচিকা রোগে আক্রান্ত হয়। গোপীনাথ আচার্যের মুখে সংবাদ পেয়ে তুমি অমোঘের নিকট আগমন করেছিলে। অমোঘ উঠো, কৃষ্ণ নাম লও, কৃষ্ণ তোমাকে অচিরে কৃপা করবেন। তোমার এই বাক্যের মহাশক্তিতেই অমোঘ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সুস্থ হয়েছে। তারপর সে পরম শান্ত বৈষ্ণব ও তোমার প্রিয়জন মধ্যে পরিগণিত হয়েছে। তুমি গৌড়দেশ থেকে ব্রজে যাবার জন্য যাত্রা করেছ। তুমি কটকে এসেছ সংবাদ পেয়ে যে রাজা প্রতাপরুদ্র এসেছেন। রাজা সহস্রনেত্রে দণ্ডবৎ পতিত হয়েছেন। তোমার কারুণ্য ধারায় রাজা সিক্ত হয়েছেন। রাজা পাত্র হরিচন্দনকে আদেশ করেছেন প্রভুর নদী পার হবার জন্য নৌকা রাখবে। প্রভু স্নান করলে সে ঘাটে একটা স্তম্ভ স্থাপন করবে, মৃত্যুকালে ওই ঘাটে দেহত্যাগ করব। রাজা দেশে কটক নগরী সুসজ্জিত হয়েছে। সকলের মুখে কৃষ্ণ নাম। তুমি চিত্রোৎপলা নদীর তীরে এসেছ। পুরী, গোসাই, জগদানন্দ, মুকুন্দ, গোবিন্দ, কাশীশ্বর, হরিদাস, বক্রেশ্বর, দামোদর পণ্ডিত সবাই তোমার সঙ্গে চলছে। গদাধর ক্ষেত্র সন্ন্যাস ব্রত নিয়েছেন। তাই তুমি গদাধরকে গোপীনাথের সেবা ফেলে যেতে নিষেধ করেছ। গদাধর তবুও বলছেন যে কোটি গোপীনাথ সেবা তৎপদ দর্শন। কোটি গোপীনাথ সেবা তৎপদ দর্শন। হে প্রভু, তোমার পদদর্শন কোটি গোপীনাথ সেবার সমান। তুমি নিজ শপথ দিয়ে গদাধরকে ফেলেই গিয়েছ। তোমার অদর্শনে গদাধর মূর্ছিত হয়ে পড়েছে। বহির্মুখ জনে শুভ বুদ্ধিদাতা গৌর হে, পানিহাটি রাঘব পাটি বিশ্বপাতা গৌর হে। শ্রীবাসচন্দ্র শিবানন্দ স্নেহাকৃষ্ট গৌর হে, বাচস্পতি বাসে লক্ষ লোকাকৃষ্ট গৌর হে। ফুলিয়ায় নামময় প্রেমোল্লাসী গৌর হে, দেবানন্দ চাপালাদি দোষ নাশী গৌর হে। তুমি যাজপুর এসে হরিচন্দনকে বিদায় দিয়েছ। রেমুনা পর্যন্ত এসে রায়রামানন্দকে বিদায় দিয়েছ। ক্রমে উড়িষ্যার সীমায় এসে পৌঁছেছ। তারপর
এক দুর্দান্ত মুসলমান রাজা তোমার কৃপাগুণে পরম শান্ত স্বভাব হয়ে তোমার গমনের সুযোগ করে দিয়েছে। তিনি তোমার যাবার জন্য এক উৎকৃষ্ট নৌকা করে দিয়ে সঙ্গে রাজকর্মচারী ও জলদস্যু হতে রক্ষার নিমিত্ত 10খানি পৃথক নৌকায় সশস্ত্র সৈন্য দিয়েছেন। নিজেও সঙ্গে সঙ্গে অগ্রসর হয়েছেন। সেই নৌকায় তিনি সগণে মন্ত্রেশ্বর নদী পার হয়ে পিছলদার পৌঁছিয়েছিলেন। তোমার সেবা করবার বুদ্ধিদাতাও তুমি ছাড়া আর কেউ নয়। ওই নৌকাতেই তুমি পানিহাটি গ্রামে পৌঁছেছ। রাঘব পণ্ডিত এসে তোমাকে নিজ গৃহে নিয়ে গিয়েছেন। পানিহাটির জলস্থললোকে লোকারণ্য হয়েছে, তুমি রাঘব ভবনে এক রাত্রি বাস করেছ। তোমার সন্ন্যাস গ্রহণের পর শ্রীবাস পণ্ডিত শূন্য নবদ্বীপ ছেড়ে কুমারহাটি অবস্থান করছে। রাঘব ভবন হতে তুমি শ্রীবাসের বাড়ি কুমারহাটিতে গমন করেছ। শ্রীবাস হারানো রতন পেয়ে আনন্দ সমুদ্রে ডুবেছে। তারপর তুমি শিবানন্দ সেনের বাড়ি হালিশহর কাঞ্চনপাড়ায় গমন করেছ। পরে ওই স্থান থেকে সার্বভৌমের ভ্রাতা বিদ্যাবাচস্পতির বাড়ি বিদ্যানগরে গিয়েছ। সেখানে তোমাকে দর্শনের নিমিত্ত অগণিত লোকের সংঘট্ট হয়েছে। অত্যন্ত লোক সমাগম দেখে তুমি বিদ্যানগর থেকে গোপনে ফুলিয়ায় পলায়ন করেছ। বাচস্পতিও জানতে পারেন নাই। ফুলিয়ায় মাধব দাসের গৃহে রয়েছেন। সেখানেও গোপন থাকা সম্ভব হলো না। সহস্র সহস্র কীর্তনিয়া শহীদ নিতাই চাঁদ ফুলিয়ায় এসে তোমাকে প্রকাশ করে দিয়েছেন। তুমি 7 দিন ফুলিয়ায় থেকে অপূর্ব কীর্তন আনন্দের প্রকাশ করেছ। নদিয়ার দেবানন্দ পণ্ডিত এসে তোমার শরণাগত হয়েছে। তুমি তাকে বলেছ যে বক্রেশ্বর পণ্ডিতের সেবায় কৃতার্থ হয়েছি, তার কৃপায় কৃষ্ণ কৃপা হয়েছে। তারপর তুমি দেবানন্দ পণ্ডিতকে ভাগবতের তত্ত্ব সম্বন্ধে পরম সারগর্ভ উপদেশ দিয়েছ। চাপাল গোপাল এসে তোমার শরণ নিয়েছে। তুমি এবার তাকে ত্যাগ না করে শ্রীবাসের আশ্রয় গ্রহণ করতে উপদেশ দিয়েছ। তাঁর অপরাধ খণ্ডিয়ে অঙ্গীকার করেছ। এবার নিন্দুক পাষণ্ডীর জন্য তোমার কৃপার ভাণ্ডার উন্মুক্ত করেছ। তুমি গৌড় দেশের রাজধানী রামকেলিতে উপস্থিত হয়েছ। কোতোয়াল গৌড়ের রাজা হোসেন শাহকে সংবাদ দিয়েছে যে এক অপূর্ব সন্ন্যাসী এসেছেন। তার অঙ্গকান্তি সোনার মতন, বাহু জানুলম্ব, নয়ন যুগল কমলের ন্যায়, বদনের তুলনা কোটি চন্দ্রেও হয় না। কোটিতে অরুণ বসন, শ্রীচরণ পদ্মতুল্য, নখগুলি সরু শশীকলার মতো, তার অঙ্গে পুলক, নয়নে নদীর স্রোতের মতো জলধারা। হাসেন, কাঁদেন, নাচেন, গায়েন, কখনো আবেশে মূর্ছিত হন। দর্শনার্থী অগণিত, যে আসে সে আর ফিরে যেতে পারে না। কোতোয়ালের বর্ণনা শুনে যবনরাজ মুক্ত হয়েছেন। তিনি কেশব খানকে আদেশ করলেন, এই সন্ন্যাসী রাজ্য মধ্যে যথেচ্ছ বেড়াবেন, কেউ যেন কোনো অত্যাচার না করে, এই সংবাদ ঘোষণা করো। রামকেলি গৌররাজ বিমোহন গৌরহে, নিজজন সনাতন রূপধন গৌরহে। ভক্তকৃত ধ্যানপদ গতস্থিত গৌরহে, কানাই নাটশালা ঠাট প্রত্যাহৃত গৌরহে, শান্তিপুরাগত প্রাপ্ত রঘুনাথ গৌরহে, টোটাবাসী গদাধর স্নেহকৃত গৌরহে। গৌররাজের 2 মন্ত্রী দবির খাস ও সাকর মল্লিক নিত্যানন্দ হরিদাসের কৃপায় গভীর রাত্রে পরম আরতির সঙ্গে তারা গলবস্ত্র হয়ে তোমার শ্রীচরণে পড়েছেন। তোমার নিজজনকে নিত্য কিঙ্করকে তুমি চিনে নিয়েছিলে। শ্রীরূপ ও সনাতন এই 2 নাম দিয়ে তাদেরকে আত্মসাৎ করেছিলে। তোমার গৌরে আগমন তাদেরই জন্য। তুমি শ্রী বৃন্দাবন যাবে জেনে পথ অতি দুর্গম বলে ভক্ত নৃসিংহানন্দ তোমার জন্য মানস ধ্যানে ফুলিয়া থেকে ব্রজ পর্যন্ত রাস্তা নির্মাণ করতে আরম্ভ করেছে। রাজমহলের সন্নিকটস্থ কানাই নাটশালা নামক স্থান পর্যন্ত পথ প্রশস্ত হলো। তারপর আর অগ্রসর হতে মন গেল না। ভক্ত বুঝলেন এবং অনেকের কাছে প্রকাশও করলেন যে এবার প্রভুর ব্রজে যাওয়া হবে না, কানাই নাটশালা থেকে ফিরবেনই। শেষ পর্যন্ত কার্যত তাই হলো। রামকেলিতে সনাতন তোমাকে বলেছিলেন,
লক্ষ লক্ষ লোক নিয়ে ব্রজে যাবার পরিপাটি হয় না। কানাই নাটশালা পর্যন্ত গিয়ে তুমি তাই ফিরিয়েছ। তোমার চলার পথ বস্তুত ভক্তের ধ্যানের পথই। শ্রী বৃন্দাবন যাব না মনে করে তুমি অমনি পূর্বমুখী হয়েছ। কয়েক দিবস মধ্যে শান্তিপুর অদ্বৈত ভবনে উপস্থিত হয়েছ। গঙ্গাদাস পণ্ডিত শচীমাতাকে নিয়ে এসেছেন। আচার্য মাধবেন্দ্র পুরী উৎসব করেছেন। শচীমাতা রান্না করেছেন। 10 দিন কীর্তন আনন্দ চলেছে। 4 দিক থেকে অগণিত ভক্ত এসেছে। হুগলি জেলার সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস 20 লক্ষ টাকা আয়ের জমিদারি ত্যাগ করে এসে তোমার চরণে পতিত হয়েছে। তুমি বলেছ যে রঘুনাথ স্থির হও, গৃহে যাও, অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো, কৃষ্ণ কৃপাতেই সংসার বন্ধন কাটবে। যার গুণে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ দাস, ইন্দ্র সমরাজ্য ত্যাগী রাধাকুণ্ড বাস, বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে। আপনারা সবাই জানেন। তুমি নীলাচলে ফিরেছ। শ্রী গদাধর তখন যমেশ্বর টোটায় শ্রী গোপীনাথের সেবায় আছেন। সেখানে তুমি স্বেচ্ছায় ভিক্ষা গ্রহণ করেছ। শ্রী নিত্যানন্দের আনিত তণ্ডুল, গদাধরের পাক, গোপীনাথের প্রসাদ, তাতে তোমার অধিকার আছে বলে প্রসাদ দাবি করেছ। প্রসাদ গ্রহণ করে মুক্ত কণ্ঠে গদাধরের পাকের প্রশংসা করে বলেছ, বুঝলাম বৈকুণ্ঠে রন্ধন করো তুমি। গদাধর আনন্দে ডুবেছিলেন। বলভদ্র সঙ্গী ব্রজপথরঙ্গী গৌরহে, ঝাড়িখণ্ডে সাপদাদি নৃত্যঢঙ্গী গৌরহে, শ্রীচন্দ্রতপন সহ কাশীস্থিত গৌরহে, বৃন্দাবন বনযাত্রা উল্লসিত গৌরহে। তুমি বলভদ্র ভট্টাচার্য কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে শ্রী বৃন্দাবন যাত্রা করেছ। তুমি যেতে যেতে যে বন দেখো তাকেই বৃন্দাবন মনে করো, যে পর্বত দেখো তাকে গিরিরাজ মনে করো। তুমি ভাবাবেশে ছুটেছ। কটক দক্ষিণের ফেলে ঝাড়িখণ্ডের বনপথে চলেছ। পথে ভীষণাকার ব্যাঘ্র শয়ন করেছিল। তোমার শ্রীচরণ ব্যাঘ্রের গায়ে ঠেকিয়েছ। তুমি বলেছ, ব্যাঘ্র ওঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ব্যাঘ্র উঠে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করলো। তুমি নদীতে স্নান করতে গেছো। এক পাল হস্তি এসেছে। তুমি তাদের গায়ে জল ছিটিয়ে বলেছ, কৃষ্ণ কৃষ্ণ বলো। হস্তি সব কৃষ্ণ কৃষ্ণ বলে নেচেছে। মৃগ ব্যাঘ্র একসঙ্গে তোমার সঙ্গে চলেছে। যে গ্রামের মধ্যে দিয়ে যখন চলেছ সেই গ্রামের লোক সব তোমার মুখে কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়েছে। ঝাড়িখণ্ডের পথে বহু অসভ্য জাতির বাস। সব বন্য লোক তোমার কৃপায় বৈষ্ণব হয়ে গেল। এইভাবে ভীষণ অরণ্য অতিক্রম করে কাশীধাম উপস্থিত হয়েছ। মণিকর্ণিকার ঘাটে তপন মিশ্রকে দেখা দিয়ে তার গৃহে এসে সেবা অঙ্গীকার করেছ। তার পুত্র শ্রী রঘুনাথ ভট্টকে তোমার শ্রীচরণ সম্বাহনের ভাগ্য দিয়েছ। চন্দ্রশেখর এসে চরণে পতিত হয়েছে। তার অনুনয়ে কয়েকদিন কাশীবাস করেছ। তোমার গুণমুগ্ধ মহারাষ্ট্রীয় বিপ্রবরের সঙ্গে বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশানন্দের তোমার বিষয় নিয়ে কথাবার্তা হয়। তিনি বলেন, কাশীধামে তোমার ভাবকালী বেকবে না। এই কথা শ্রবণে ব্যথিত সেই ব্রাহ্মণকে তুমি প্রবোধ দিয়ে বলেছ, ভাবকালী বিক্রয় করতেই কাশী এসেছি। যদি না বিকায় ঘরে ফিরে যাব, অল্প স্বল্প মূল্যে বেচিয়েই যাব। তারপর তুমি মথুরা যাত্রা করেছ। মথুরার জনৈক সনরিয়া ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীর কৃপাপাত্র বলে তোমার কৃপাদৃষ্টি লাভ করেন এবং তুমি তাকে সঙ্গী করে নিয়ে শ্রী বৃন্দাবন বনযাত্রায় বেরিয়েছ। তুমি অক্রূর তীর্থে নির্জনে অবস্থান করেছ। বংশীবট, নিধুবন, রাধাবাগ, দাবানলকুণ্ড, কালীয়রথ, নন্দকূপ, দ্বাদশাদিত্য, টিলা, জয়াটবি, অদ্বৈতবট, যুগলঘাট, বিহারঘাট, ভ্রমরঘাট, কেশিঘাট, ধীর সমীর, গোবিন্দঘাট, গোপেশ্বর, রাসস্থলী, জ্ঞানগুধরি, আমলিতলা, ব্রহ্মকুণ্ড, যোগপীঠ, সাক্ষীগোপাল, বেণুকূপ, গোবিন্দকুঞ্জ, ব্যাসঘেরা, গোলকুঞ্জ, সিঙ্গারবট, নিকুঞ্জবন, লোটনকুঞ্জ, বনখণ্ডী প্রভৃতি লীলাস্থলী তুমি প্রেমাবেশে দর্শন করেছ। তুমি আত্মগোপন করবার চেষ্টা করেছ, তুমি গোপন করতে পারোনি।
শ্রী বৃন্দাবনের স্থাবর জঙ্গম তোমাকে চিনে ফেলেছে। তরুলতা, পশুপক্ষী, মৃগগণ, ময়ূরগণ, ধেনুগণ তোমাকে চিনে ফেলেছে। তুমি প্রেমালিঙ্গন দানে সবাইকে আনন্দে ভরপুর করেছ। তুমি শ্রী রাধাকুণ্ড প্রভৃতি বহু লুপ্ত লীলাস্থলী প্রকট করেছ। ব্রজধন তুমি, তোমার হৃদয়ে ব্রজধাম উজ্জ্বল হয়েছে। আম্বলি বল্লভ গৃহে সেবাপুষ্ট গৌর হে, রঘুপতি কৃত শ্লোক পরিতুষ্ট গৌর হে, সবিলাস রূপ 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 উপদেষ্টা গৌর হে, কৃষ্ণভক্তি রসতত্ত্ব পরিবেষ্টা গৌর হে, সনাতন আগমন জাতসুখ গৌর হে, দরবেশ দর্শনাশ সমুৎসক গৌর হে, মূল্যবান কম্বলক্ষণ বক্রদৃষ্টি গৌর হে, কারামুক্ত কৃপাযুক্ত শক্তি সৃষ্টি গৌর হে। অক্রূর তীর্থে তুমি হা কৃষ্ণ বলে জলে ঝাঁপ দিয়েছ। তোমার বিহবল ভাব দেখে নিতান্ত ভাবিত চিত্তে বলভদ্র কৃষ্ণদাস মাথুর বিপ্রের সঙ্গে পরামর্শ করে তোমাকে প্রয়াগের দিকে নিয়ে আসতে চেয়েছেন। তুমিও সম্মতি দিয়েছ। যমুনা পার হয়ে তুমি সোরাক্ষেত্রে পথে গঙ্গা তীর অভিমুখে যাত্রা করেছ। পথে শাস্ত্র আলোচনা করে ইসলাম ধর্মী কয়েক ব্যক্তিকে মুগ্ধ করেছ। তারপর চলতে চলতে তুমি প্রয়াগে উপনীত হয়েছ। অদূরে যমুনা তটস্থ আম্বলি গ্রামের বল্লভ ভট্ট তোমাকে ভিক্ষার্থ নিমন্ত্রণ করেছেন। নৌকাযোগে তার বাড়ি যাবার কালে তুমি কালিন্দীর কালোজল দর্শনে প্রেমাবিষ্ট হয়ে জলে ঝাঁপ দিয়েছ। তিনি তোমার অদ্ভুত রূপমাধুরী ও অলৌকিক ভাবাবেশ দর্শনে চমৎকৃত হয়েছেন। ভট্ট পরম ভক্তিভরে তোমার সেবা করেছেন। ভোজন অন্তে তিনি তোমার শ্রীচরণ সম্মাহন করেছেন। এমন সময় রঘুপতি উপাধ্যায় নামক একজন ত্রিহুত পণ্ডিত এসেছেন। তুমি তাকে শ্রীকৃষ্ণ বিষয়ক শ্লোক পাঠ করতে বলেছ। তিনি একটি সকৃত শ্লোক পাঠ করেছেন। শ্রুতিম পরে স্মৃতিম পরে ভারতমন্যে ভজন্ত ভবভীতা, অহমিহ নন্দং বন্দে যশালিন্দে পরং ব্রহ্ম। তোমার অত্যাগ্রহে উপাধ্যায় তোমাকে আরও শ্লোক শুনিয়েছেন। শুনে তুমি তাকে প্রেমাবেশে প্রেমালিঙ্গন করেছ। প্রয়াগে শ্রীরূপ গোস্বামী কনিষ্ঠ বল্লভ সহ তোমার শ্রীচরণ সমীপ উপনীত হয়েছে। 10 দিন প্রয়াগের থেকে শ্রীরূপকে নিজ পাশে রেখে তুমি কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত শিক্ষাদান করেছ। এই শিক্ষা দ্বারাই তাঁর হৃদয়ে অপরিসীম শক্তি সঞ্চার করে ভক্তিশাস্ত্র প্রচারের জন্য তুমি তাকে শ্রী বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছ। শ্রীরূপকে শিক্ষাদান ও শক্তিদান করে তুমি নৌকা যোগে কাশীধাম উপস্থিত হয়েছ। তুমি ভক্ত চন্দ্রশেখরের গৃহে অবস্থান করেছ। শ্রী সনাতন গোস্বামী সংসার ত্যাগ করে তোমার দর্শনের আশায় বারাণসী এসেছেন। কত কষ্ট করে তিনি এসেছেন। তিনি রাজকার্য ত্যাগ করলে রাজ্য অচল হবে এই ভয়ে গৌররাজ তাকে কারাগারে বন্দি করে রেখেছেন। ইনি কারাধ্যক্ষকে অর্থ দ্বারা সন্তুষ্ট করে মুক্ত হয়ে এসেছেন। দীর্ঘপথ বহু কষ্টে পদব্রজ অতিক্রম করে কাশীতে পৌঁছিয়ে সনাতন চন্দ্রশেখরের গৃহদ্বারে অপেক্ষা করছেন। সর্বজ্ঞ তুমি জানতে পেরে চন্দ্রশেখরকে বলেছ, দ্বারে একজন বৈষ্ণব আছেন, তাকে নিয়ে এসো। চন্দ্রশেখর দ্বারদেশে এসে ফিরে গিয়ে তোমাকে বলেছিলেন যে, কই প্রভু, বৈষ্ণব তো দেখলাম না, দ্বারদেশে কেহই নাই কি? তুমি প্রশ্ন করলে। চন্দ্রশেখর বললেন, একজন দরবেশ আছেন। বললেন, তাহাকেই লইয়া আইসো। তোমার এই আদেশ পেয়ে চন্দ্রশেখর সনাতনকে নিয়ে এসেছিলেন। তাঁকে দেখবা মাত্র তুমি উঠে আলিঙ্গন করেছিলে। সনাতন বারংবার তোমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না বলে বলছিল, তুমি শুনতেই চাইছিলে না। তার কণ্ঠ ধরে রোদন করেছিলে। সনাতনের বৈরাগ্য তোমার অপার আনন্দ। তার গায়ে তার ভগ্নিপতি শ্রীকান্ত প্রদত্ত 3 টাকা দামের ভোট কম্বল খানি তোমার ভালো লাগছিল না। তোমার ভাব বুঝে সনাতন মধ্যাহ্ন সময় গঙ্গা স্নান করতে গিয়ে একজন বৈষ্ণবকে নিজ কম্বল খানি দিয়ে তার ছেঁড়া কাটা গায়ে দিয়ে তোমার নিকটে এসেছেন। সনাতনের অসাধারণ বৈরাগ্য ও দৈনবেশ দেখে তুমি স্মিত মুখে বলেছ, ইহা আমি করিয়াছি বিচার, বিষয় রোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার। তোমার প্রসন্নতায় সনাতনের অপার আনন্দ।
অশেষ কৃপার ভাণ্ডার খুলে দিয়ে তুমি শ্রী সনাতনের শুদ্ধ হৃদয়ে মহাশক্তি সঞ্চার করেছ। সকাতর ভক্তবর জিজ্ঞাসিত গৌরহে, সম্বন্ধাদি সর্বতত্ত্ব সংকথিক গৌরহে। সনাতন পরম বিনয় দৈনে দন্তে তৃণ ধারণ পূর্বক সকাতরে তোমার চরণে নিপতিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন আমার জারে ত্রাপত্রয়, এটা আমি বুঝতে পারছি না প্রভু। সনাতনের প্রশ্ন শুনে তুমি বলেছ, সনাতন, কৃষ্ণ তোমাকে পূর্ণ কৃপা করেছে, তুমি সবই জানো, তারপরও তুমি না জানার ভান করছো। এই বলে সনাতনের প্রশ্নের উত্তর দিতে বসে সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব ও প্রয়োজন তত্ত্ব সকল তার নিকট কীর্তন করেছেন। প্রাপ্যবস্তু শ্রীকৃষ্ণই বেদশাস্ত্রের সম্বন্ধ অর্থাৎ প্রতিপাদ্য বিষয়, শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি অভিধেয় অর্থাৎ বক্তব্য বিষয়, আর ভক্তির ফলরূপ প্রেমধ্বনি প্রয়োজন অর্থাৎ পরম পুরুষার্থ। এই তিনের জ্ঞান হলেই মায়ার বন্ধন ছিন্ন হয়ে যায়। এই সকল কথা, 64 অঙ্গন সাধন ভজনের কথা, বৈষ্ণব আচার উপাসনাদির কথা, আত্মারাম শ্লোকের বহুবিধ ব্যাখ্যান ইত্যাদি জীবের দুঃখ নিবৃত্তি ও কৃষ্ণ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় তুমি সনাতন গোস্বামীকে উপলক্ষ করে জগজ্জীবকে প্রদান করেছ। ভক্তগণ, শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলের 80তম শ্লোক অবধি আজকে আস্বাদন করলাম। পরের দিন আমি 81 থেকে 108তম শ্লোক আস্বাদন করে শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলকে শান্ত করব। এই শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল অতীব আস্বাদনীয় বস্তু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীকে যদি খুব সুন্দর করে জানতে হয়, সরলভাবে জানতে হয়, তাহলে শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল এর আশ্রয় আপনারা গ্রহণ করুন, আপনারা শ্রবণ করুন, আপনারা কীর্তন করুন এবং নিজেদের ধন্য করুন। এই বলে আমি আমার বাণীকে শান্ত করছি। জয় সদ্গুরুদেব, জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় জয় নিতাই গৌর হরি বল।